নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করব, রাশিটিকে নিয়ে আলোচনা করব, সেটি হলো মিথুন রাশি, জেমিনাই। দেখুন, এই ভিডিও সিরিজে আমরা ঠিক 5টি করে সমস্যার উল্লেখ করছি, আলোচনা করছি। যে 5টি সমস্যা আপনার কারোর ক্ষেত্রে হয়তো দীর্ঘদিন ধরে, কারোর ক্ষেত্রে হয়তো শর্ট টাইম ধরে চলছে, এবং অবশ্যই এই 5টি প্রবলেমকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কিন্তু রিস্টোর করতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের কি এমন 5টি সমস্যা, চলুন সেটি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করি। দেখুন, কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন, কমিউনিকেটিভ। আমি তো বারবার বলি যে মিথুন হলো সোশ্যাল বাটারফ্লাই। মিশতে পছন্দ করে, ভালোবাসতে পছন্দ করে, ভালো রাখতে পছন্দ করে। মনের মধ্যে পাপ নিয়ে মিথুন চলে না। কোনো একটা বিষয় হয়েছে, মনের মধ্যে অসন্তোষ রেখে দেবে, পাপ রেখে দেবে, এটা ইউজুয়ালি মিথুনের মধ্যে আমরা খুব কম দেখতে পাই। যা বলবে খুব স্পষ্ট বলবে, স্পষ্টবাদী। এবং হয় না, শিশু যেমন দেখবেন সহজে বলে ফেলে। একটা শিশু, তার কাছে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, তার যদি উত্তরটি জানা থাকে সে বলে দেবে, তাতে তার পরবর্তীকালে কোনো ক্ষতি হোক বা লাভ হোক পরের কথা, সে আগে বলে দেবে। মিথুনের মধ্যেও এই কোয়ালিটিটা প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। কিন্তু বর্তমান সময়ে মিথুনকে ধীরে ধীরে এক এক করে আমি মনে করি কিছু কিছু সমস্যার সমাধান করতে হবে। আর এই সমাধানগুলো আপনি যত সুন্দরভাবে করতে পারবেন, যত ভালোভাবে করতে পারবেন, জীবন চক্রটা তত বেশি সুন্দর হবে। বর্তমান পরিস্থিতিতে মিথুন রাশি জীবন চক্রে এমন 5টি সমস্যা, চলুন সবার প্রথমে সেগুলো নিয়ে আমরা চর্চা করি। সবার প্রথমে বলবো প্রফেশন। দেখুন, মিথুন রাশির কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী, কেউ আর স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে আছে। হ্যাঁ, এটা যদি বলি যে প্রফেশন কি চলছে, চাকরি করছেন, অনেকেই কর্মজীবনে আছেন, অনেকেই চাকরি করছেন। আবার দিন শেষে অনেকেই দেখেছেন মার্চ মাসের আগে বা মার্চ মাসের কাছাকাছি সময় অনেকের কিন্তু চাকরি চলে গিয়েছে। প্রফেশনাল একটা প্রবলেম, একটা জটিলতা। কেউ হয়তো জবে আছেন বটে, কিন্তু এমনভাবে আপনার জব লাইফটা চলছে যেখানে স্যাটিসফ্যাকশন বলতে যে বিষয়টি থাকে, সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটা বড়ই কম। এটা মিথুন রাশির সাথে কনস্ট্যান্টলি চলছে। বর্তমান গ্রহগত অবস্থানকে যদি আমরা মাথায় রাখি, তাহলে দেখা যায় আপনার 10th হাউস অত্যন্তভাবে এই মুহূর্তে প্রভাবান্বিত। কারণ রাহু, শনি, শুক্র, অন্যান্য গ্রহদের মধ্যে বুধ, তারা বর্তমানে এই 10th হাউসেই আছে। 18ই মে পর্যন্ত শনি রাহুর কম্বিনেশনটা চলবে। রেসপন্সিবিলিটি এর মধ্যে আপনাদের আবার বেড়েছে, দায়িত্ব বেড়েছে, কর্তব্য বেড়েছে। আর এবার সেই দায়িত্ব কর্তব্যগুলোকে পালন করার সময়ও এসেছে। দ্যাটস ভেরি ট্রু যে মিথুন রাশির জাতক জাতিকারা রেসপন্সিবিলিটি নিতে পছন্দ করেন, কিন্তু অতি রেসপন্সিবিলিটি কোনো কিছুই ভালো নয়। আসলে অতি কথাটাই খুব মারাত্মক। অতিরিক্ত চাহিদা জীবনচক্রে নানান জটিলতা নিয়ে আসে। অতিরিক্ত পরিশ্রম আপনার স্বাস্থ্যকে নষ্ট করে দেয়। অতিরিক্ত দুর্ভাবনা আপনার চিন্তন শক্তিকে প্রভাবিত করে। আর মিথুনের ক্ষেত্রে এই অতি রেসপন্সিবিলিটির জায়গাটা তৈরি হয়ে যাচ্ছে। তাই যেখানে আপনি ভালো অফার পাচ্ছেন, তারপরেও সেন্টিমেন্টের জন্য, শুধুমাত্র নিছক কিছু সেন্টিমেন্টের জন্য আপনি চাকরির স্থানটা পরিবর্তন করতে পারছেন না। আমি আপনাকে বলি, পরিষ্কার করে বলি, যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারা চাকরি পরিবর্তন করে নিতে পারেন। চাকরি পরিবর্তন করাটা খুব নেগেটিভ হবে না। আমি মনে করি পরিবর্তন করে নেওয়া যেতে পারে। ধীরে সুস্থে করতে হবে। হঠাৎ করে একটা আনকোড়া অজানা কোম্পানিতে তো যাওয়া যাবে না। হ্যাঁ, পরিচিত জায়গা যেখানে আপনি কমফোর্টেবল ফিল করছেন বা তার সম্পর্কে আপনার কাছে কিছু সঠিক তথ্য আছে, সেই ধরনের বিষয়ে পরিকল্পনাটা করা যেতেই পারে। মিথুনের সব থেকে বড় সমস্যা বর্তমানে প্রফেশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনটা নেই। আজকে বসের সাথে সমস্যা, পরশু কলিগদের সাথে সমস্যা, তরশু আরও একটা সমস্যার জায়গা বারবার আসছে। তার মানে দিন শেষে এটা বুঝুন
সমস্যা থেকে কিন্তু বেরোতে পারছেন না, একটা উন্নতির অবকাশও তৈরি হচ্ছে না। একটা জায়গায় গিয়ে না আপনি আটকে রয়েছেন, একটা জায়গায় গিয়ে আপনি জাস্ট আটকে পড়েছেন, আপনি এগোতে পারছেন না। আর আমি মনে করি এই জায়গাটি থেকে পজিটিভ একটা জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের আসবে। মিথুন রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন, তারা সেলফ প্রফেশনেও আছেন, তবে প্রফেশনাল গ্রোথ এখন একটু কম, মুভমেন্টটা হচ্ছে না। অনেকে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হওয়ার চেষ্টায় রয়েছেন, তাদের ক্ষেত্রেও দেখবেন এগোচ্ছে না, জাস্ট ওই লিটল বিট রুটিন ইনক্রিমেন্ট হচ্ছে, রুটিন ডেভেলপমেন্ট হচ্ছে। বাট আপনি যেভাবে লেবার দিচ্ছেন, যেভাবে আপনি পরিশ্রম করছেন, যেভাবে আপনি পরিশ্রমটাকে কন্টিনিউ করছেন, দিন শেষে আপনি সেই অগ্রগতির জায়গাটা কিন্তু তৈরি করতে পারছেন না, এখনো পর্যন্ত পারেননি। যদিও সেটার আশা আমরা রাখবো, কারণ আমরা জানি ভবিষ্যৎটা এরকম হবে না। মিথুনের প্রথম যে অ্যাডভাইসটা দেব সেটি হচ্ছে তার প্রফেশন নিয়ে, তার কর্মজীবন নিয়ে। আর আমি মনে করি অনেকে ক্যাম্পাসিং এর ক্ষেত্রেও দেখবেন খুব ভালো জায়গা অ্যাচিভ করতে পারেননি। দেখুন, আমি এই প্রবলেমগুলো কেন বলছি বলুন তো? যাতে শুধুমাত্র আপনি মনের জোরে এগিয়ে যেতে পারেন, সেটা তো অবশ্যই, আপনাকে তো দুটো পা এগিয়ে আসতেই হবে, এটা তো ফ্যাক্ট। কিন্তু আরও একটি কারণ রয়েছে, কারণ এই প্রবলেমগুলো জ্যোতিষশাস্ত্রও বলে চলতি বছরে কোনো না কোনোভাবে আপনার ক্ষেত্রে মিনিমাইজ হবে, কোনো না কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রেও সমাধানযোগ্য জায়গাটা কিন্তু তৈরি হবে। মিথুন রাশির ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে প্রফেশনাল জায়গা। সেকেন্ড হচ্ছে ম্যারেজ অর রিলেটেড ম্যাটার। অনেকে বিবাহ করতে গিয়ে দেখছেন বয়স বাড়ছে, তর করে বয়স এগোচ্ছে, এখনো পর্যন্ত বিবাহ স্থির করতে পারেননি। যখনই স্থির করতে যাচ্ছেন তখনই নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। কোনো ক্ষেত্রে স্থির হওয়ার পরে গিয়ে ভেঙে যাওয়ার সিচুয়েশনে আমরা মিথুনের দেখেছি। মূল কথা, বিবাহ এবং বিবাহিত জীবন, এই দুটি ক্ষেত্রেই মিথুনের প্রবলেম মারাত্মক। মিথুন এই দুটি জায়গাকেই সমাধান করে উঠতে পারছেন না, এখনো পর্যন্ত পারছেন না। দেখুন, আমি একটা কথা আপনাকে বলি, মিথুন রাশির জাতক জাতিকাদের এই যে সমাধানযোগ্য জায়গাটা আপনারা তৈরি করতে পারছেন না, অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরেও আপনার ম্যারেজ রিলেটেড প্রবলেমকে সমাধান করতে পারছেন না, কিছুটা রাশিচক্র পট বলে পজিটিভ হবে মে মাসের 14 তারিখের পর, আর বাকিটা আপনাদের চেষ্টা করতে হবে। কারণ এই প্রবলেমগুলোকে সমাধান করার দিকে যদি এগিয়ে যেতে না পারেন, ভবিষ্যতে কিন্তু বড় সমস্যা তৈরি হতে পারে। তাই আমি বলবো, সব কাজ ফেলে এই 5টি প্রবলেমের মধ্যে যদি কোনো একটি প্রবলেম আপনার থেকে থাকে বা কোনো দুটি প্রবলেম আপনার থেকে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে সমাধান করার উদ্দেশ্যে লেগে পড়তে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের শত্রু সমস্যাটা আগেও ছিল, এখনো আছে, প্রচুর শত্রু। মিথুন রাশির শত্রু তো রিলেটিভদের মধ্যেও প্রচুর। মিথুন রাশির জাতক জাতিকারা শত্রু নিয়ে বড় হয়, ছোটবেলা থেকে তাদের আত্মীয় স্বজনদের মধ্যে এত বেশি শত্রুতা থাকে যে মিথুনের যদি একটা পরীক্ষাতেও ভালো রেজাল্ট হয়, হয়তো ওইদিকে কোনো এক দিকে বা কোনো এক বাড়িতে তার নামে বেশ দুর্নাম শুরু হয়ে যাচ্ছে। তাই আমি বারবার বলি, মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে সোশ্যালিজমের মাত্রাটা বেশি হলেও সকলের সাথে মিশতে নেই, কোথাও গিয়ে একটা বাউন্ডারি তৈরি করতে হয়। দিন শেষে মিথুন সেটা বোঝে। হয়তো অনেকে কমেন্টে বলবেন যে দাদা, আমি একটা সময় হয়তো সবার সাথে মিশতাম, এখন আর মিশি না। তো আপনার শত্রুর জায়গাটা ঠিক করতে হবে। তার জন্য আপনি নিজেকে কিছু কিছু ক্ষেত্রে গুটিয়ে নিন, কিছু কিছু জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করুন, কিছু কিছু জায়গা থেকে স্কিপ করে চলার চেষ্টা করুন। সেটা অনেকটা বেটার ফলাফল আপনাদেরকে কিন্তু প্রোভাইড করবে। মিথুনের এডুকেশনাল প্রবলেম নিয়ে প্রচুর জাতক জাতিকা আছে। কেউ মাধ্যমিক দেওয়ার পর রিপিট করেছেন, কেউ উচ্চ মাধ্যমিক দেওয়ার পর রিপিট করছেন কোনো একটা এন্ট্রান্স এক্সামিনেশনকে কোয়ালিফাই করার জন্য, কিন্তু কোথাও যেন গিয়ে আপনার শান্তি বা স্বস্তির জায়গাটা এখনো আসেনি।
আপনি প্রচুর ট্রাই করেছেন, প্রচুর ট্রাই করছেনও, কিন্তু এডুকেশনাল জায়গাটাকে স্থির করতে পারেননি। আজকে এই প্রবলেম, কালকে সেই প্রবলেম, কো লার্নারদের সাথে প্রবলেম, টিচারদের সাথে প্রবলেম, সুপারভাইজারের সাথে প্রবলেম। এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে। আবার মিথুনের অনেকেই না এডুকেশনাল ডিপার্টমেন্টে চাকরিও করেন, তাদের প্রবলেম হচ্ছে সাডেন নেগেটিভিটির জায়গা জীবনচক্রে এসেছে। দেখুন, আমি বলি কি, মিথুন রাশির জাতক জাতিকাদের এই নেগেটিভ অরা থেকে, এই নেগেটিভ ম্যাটারটা থেকে অনেকটাই বেরিয়ে আসার অবকাশ রয়েছে যদি আপনি চেষ্টা করেন। কিছু কিছু ক্ষেত্রে আমি রিপিট করতে বারণই করব, তবে কিছু কিছু ক্ষেত্রে মনে বিশ্বাস রেখে, মনে অদম্য ইচ্ছা শক্তি, অদম্য জোর রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দিতে কোনো ভুল করছি না। মেন্টাল প্রেশার প্রচুর পরিমাণে মিথুনের, যতটা না অন্য সমস্যা, আর সব সমস্যার জন্য মানসিক চিন্তা, দুর্ভাবনা, দুশ্চিন্তা, আর কত নেবেন বলুন তো? প্র্যাকটিক্যাল ফ্যাক্ট তো এটাই যে মিথুনের বহু জাতক জাতিকারা রয়েছেন, তাদের এই মানসিক প্রেশার থেকে আপনারা বেরোতে পারছেন না। অনেক চেষ্টা করেছেন, আমি জানি, অনেক রকমভাবে চেষ্টা করেছেন, সেটাও আমার অজানা নয়, কিন্তু তারপরেও মেন্টাল প্রেশারকে মিনিমাইজ করতে পারছেন না। কেউ ফ্যামিলির জন্য, কেউ প্যারেন্টসের জন্য, কেউ অর্থনৈতিক বিষয়ের জন্য, কারোর কর্মজীবনের জন্য। এত প্রেশার, আমাকে মিথুন রাশির একজন জাতিকা বলছেন, দাদা আমার মাথা যেন ফেটে যায়। প্র্যাকটিক্যাল তাদের এত লোড নিতে হচ্ছে ইদানিংকালে, এটাকে মিনিমাইজ করতে হবে। আমি তো বলবো মেডিটেশন করুন না, ডেলি বেসিসে মেডিটেশনটা শুরু করুন না, ডেলি বেসিসে মেডিটেশন করুন, অনেকটা গ্রো করতে পারবেন, অনেক অপরচুনিটিস আসবে, সুযোগ সুবিধাগুলো বাড়তে থাকবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আমি আশা রাখি এই 5টি সমস্যা মেটাতে পারবেন। মনে সেই বিশ্বাস রাখুন, সেই জোর রাখুন, এবং এখন থেকেই শুরু করুন আপনার জয়ের প্রস্তুতি। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।